আচ্ছা, তোমাদের আজকে সাজেশন ভিডিও ২ নম্বর। তোমাদের আজকে পড়াবো হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের কয়েকটা মেন পয়েন্ট, ঠিক আছে? তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণ ২ প্রকৃতির হয়। একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ, একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। পার্থক্য কি? ইন সিটু মানে হচ্ছে যেটা সাধারণ পরিবেশ, জীবটা যেখানে থাকে সেখানেই ওকে সংরক্ষণ করছি। তাহলে জীবটা যেখানে থাকে সেখানে যদি সংরক্ষণ করা হয় তাহলে সেটা ইন সিটু। আর যদি জীবটা যেখানে থাকে তার থেকে বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে সংরক্ষণ করা হয় তাহলে সেটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। ওকে? ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে মেইনলি কটা পড়ে? তিনটা জিনিস পড়ে: জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ আর অভয়ারণ্য। তাহলে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হচ্ছে একটা, তার মধ্যে পার্ট তার মধ্যে সবারই ফার্স্ট হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট। জিম কর্বেট ইম্পর্টেন্ট কেন? কারণ এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। মনে থাকবে সবার। আর কি ইম্পর্টেন্ট? গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান এখানে কি ইম্পর্টেন্ট? এখানে হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে? দেন হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। অভয়ারণ্য ইম্পর্টেন্ট উদাহরণ কি? বেথুয়া ডোহরি আর হচ্ছে বন্দিপুর, যেটা কর্ণাটকে আছে। ঠিক আছে? এটা হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারির গুরুত্বপূর্ণ উদাহরণ। আরেকটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বায়োস্ফিয়ার রিজার্ভে হচ্ছে তিনটা অঞ্চল থাকে। একটা যেটা ভিতরে থাকে, সবচেয়ে ভিতরে, সেটাকে বলা হয় কোর অঞ্চল, গোলাপি কালারেরটা। তারপরে যেটা তার থেকে বাইরে থাকে সেটা বলা হয় বাফার অঞ্চল, যেটা হচ্ছে আকাশি কালারেরটা। আর যে ট্রানজিশন জোন, যেটা হচ্ছে সবচেয়ে বাইরে থাকে। ওকে? কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট হচ্ছে এর বায়োস্ফিয়ার রিজার্ভের গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে নীলগিরি। নীলগিরি হচ্ছে আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, মনে থাকে যাতে সবার। ঠিক আছে? এক্সিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণও সেম রকম হচ্ছে, কটা থাকে? মেনলি তিনটে জিনিস আছে: চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন আর ক্রায়ো সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন ইম্পর্টেন্ট কি? শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা আমাদের হাওড়াতে আছে। সেটা হচ্ছে আমাদের বট গাছ আছে ওখানে, খুব বিখ্যাত। ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ কি? শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু, বীজ সংরক্ষণ করা হয় খুব কম তাপমাত্রাতে, -196 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তরল নাইট্রোজেনে, কোথায় করা হয়? তরল নাইট্রোজেনে। কয়েকটা তোমাদের জন্য কোশ্চেন। এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। এক্স-সিটু মানে কি? সাধারণ পরিবেশের বাইরে করছি। তাহলে সাধারণ পরিবেশের বাইরে মানে কি? ক্রায়ো সংরক্ষণ হবে। ল্যাবরেটরিতে করছি আমরা, তাহলে অপশন হবে অপশন ডি। ওকে? আর কি? নেক্সট কোশ্চেন। এটা কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই কমেন্ট করবে। কোশ্চেনটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থ। এক্ষুনি পড়ালাম কোনটা হবে, এবিসিডির মধ্যে সবাই কমেন্ট করবে। সবাই কমেন্ট করবে। ওকে? নেক্সট কি টপিকের উপর ভিডিও চাই সবাই কমেন্টে জানাও। আজকের মতো থ্যাংক ইউ।